ফ্যান দেওয়াই লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। দিছি তো। সালমানের আব্বু চলে যাওয়ার পর আজকে আমরা অনেক কাপড় চোপড় ধুইছিলাম, সালমানের কিছু কাপড়, আমার কিছু কাপড়, তো সেগুলো ফ্যানের বাতাসে কিন্তু শুকায় গেছে। আর এখন হচ্ছে রাত, সারাদিন অনেক কাজ কাম করছি, মা ছেলে রান্না বান্না করছি, অনেক মন খারাপ ছিল, সেজন্য আর কোনো কথাই বলা হয় না, আর আপনাদের সাথেও থাকা হয় না। সালমান তো ঢাকা চলে গেছে। দুপুরে আমরা মা ছেলে ডিম ভুনা করছিলাম, আলু ভর্তা করছিলাম, আর আমরা দিয়ে ডাল রান্না করছিলাম। আবার খাইবে না? শুধু আর বসে বসে পাকনা, আমি আর কিচ্ছু না। আমি এক পরচালে ভাত রান্না করছি, তো দুপুরে মা ছেলে খাইছি, তারপরে এক পরচাল পুরো তো রান্না করি না, যেটুকু রান্না করছি। এখন এতগুলো ভাত রয়ে গেছে, আমরা দিয়ে ডাল রান্না করছিলাম, তারপরে হচ্ছে 2টা ডিম ভুনা করছিলাম। সাফওয়ানের দুপুরে একটা দিছি, আর এখন আবার একটা দিলাম। ওই যে বলতেছে এস মিশা কথা কইছে আম্মু। আচ্ছা আচ্ছা দিদি। আর এখানে একটু আলু ভর্তা করছিলাম, কাঁচামরিচ শুকনো মরিচ মিলে, তো সেই ভর্তার থেকে একটু আছে। এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। তো আমি এখন খাওয়া দাওয়া করবো। ডিম হচ্ছে বাইরে রাখছিলাম, এই বাটি তোরে 2 বেলা 2টা দিয়ে দিছি, এখন শুধু ঝোলটা আছে। ও কিন্তু খায় না, সবসময় আমারই খাওয়া হয়। হ্যাঁ এনে বসুন। আচ্ছা আসতেছি, দাঁড়াও। হ্যাঁ আসতেছি। আমি সাফওয়ানটা নিয়ে পড়তে বসাই দিছিলাম, ও পড়ছে এতক্ষণ আলহামদুলিল্লাহ। আর বিছানার চাদরগুলো উঠাতে হবে। তো ওর পড়ার পাশাপাশি আমি একটু কাঁথা সিলাইতে বসছিলাম, তো ও দেয় না সিলাইতে। ও কি করে, আয়সা কাঁথার উপরে বসে থাকে। গেল কই যেটুক সিলাইলাম, এই যে। হ্যাঁ অল্প একটু সিলাইতে পারছি। আমার হাত চালু আছে আলহামদুলিল্লাহ। আমি যদি বসি 1 সপ্তাহের ভিতরে এটা কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ, কিন্তু ওর জন্য আমি বসতে পারি না, ও খুব জ্বালায়। ও এমনি খেলবো, যখন আমার কাজ করতে দেখবো তখন ওর জ্বালা শুরু হয়ে যায়। আর হচ্ছে আপনাদের ভাইয়া মানে সালমানের আব্বু আর সালমান, তারা সুন্দরভাবে সহি সালামতে গেছে আলহামদুলিল্লাহ। সালমানও ক্লাস করতেছে, ওর আব্বুও কাজ করতেছে, আপনাদের দোয়ায় ভালো আছে, সুস্থ আছে কি। তো আমরা এখন খাওয়া দাওয়া করে রাতে ঘুমাইয়া যাব। ভাবলাম যে অন্তত পক্ষে একটু শেয়ার করি। ও ভাত ফলাইছো সাফান, তুমি পচা, তুমি শুধু দুষ্টু করো, দুষ্টু সরো। কয়েলটা নিচে দিয়ে দিলাম, 2টা একটা মশা থাকলে যাই বাবা। আমার ভাত কি কেউ ফালায় বাবা? কোনানে বমো, ওইনে বমো। বাবা কই তোমার বাবা? হ্যাঁ তোমার আব্বু কই? ঢাকা। সালমান ঢাকা। তুমি কি কান্না করবার? কর না। ওর আব্বু যাওয়ার পর অনেক জ্বালাইছে, সারাক্ষণ শুধু আব্বু কই আব্বু কই, ঘরে আসলে মা আব্বু কই। এই জন্য আজকে সারাটা দিন ওর আর আমার মন খারাপ ছিল। হ্যাঁ হ্যাঁ বিলু আসছে, আসুক, তারপরে একটু মনটা এখন ভালো হয়েছে। যাই হোক, আর 2 দিন গেলে পরে আরো বেশি ভালো হবে। মুক্তা ওরা বাড়িতে নাই। এতগুলা হাঁস মুরগি ওর একটা চাইল পর্যন্ত রাখা যান। শুধু বলে গেছে খোপটা একটু দিয়ে না, খোপটা একটু ছাইলেন, শুধু আমার জ্বালাইতে আছে। আমি কালকে সারাদিন এটিতে খাওয়াইছি, আজকে আবার কি খাওয়াম কন। এরপরে লাবণীও বাড়িতে নাই, লাবণী মুরগি রেখে গেছে, বলছে দেখে রাখতে সবার হাঁস মুরগি। সাফান ঘুমাইতেছে, মুক্তার হাঁসে পারছে একটা ডিম, লাবণীর মুরগিতে পারছে একটা ডিম। আমি এবার ওইভাবে করে আয়না রেখে দিছি। সারা রাতে মাছ ছেলে অনেক ভয় লাগছে। ওর আব্বু যাওয়ার পরে খুব মানে একলা একলা হয়ে গেছি, তো আজকে 2 দিন ধরেই খুব খারাপ লাগতেছে। আজান দিচ্ছিল তখন উঠছে। এখন আর যেহেতু সালমান নাই, ওর প্লেট, ওর গ্লাস এসব কিছু উঠায় রাখি শুকেছে, এগুলো তার প্রয়োজন নেই, যখন আবার আসবে তখন। আবহাওয়াটা ভালো আছে, ভাবছি চাদরটা ধুয়ে দিই। চাদরটা অনেক ময়লা হয়, আর ময়লা হলে একদম ফুটে থাকে,
এগুলো মনে হয় যে সাফওয়ানের ডিম দিছিলাম, সেই ডিমের থেকে লাগাইছে। ভাল লাগতেছে না একদমই, ঘরে পড়ান ঠিক না, তার ভিতরে নাই ওরা বাড়ি থেকে। এই একটা মুরগি হইতেছে লাবণীর, আয় চাল দিমি, আমি পারবো না, আম্মু এনে দিমি। যখন সালমান আর ওর আব্বু আসছিল তখন যে বৃষ্টি ছিল, আর এখন দেখেনি যে রোদ উঠছে, সকাল সকাল 8টা বাজে মনে হয়। আমি কাঁথাটা একটু রোদে দিয়ে দিছি, এই কাঁথাটা সালমান যে কদিন ছিল ব্যবহার করছে। তো ধোয়ার মতো আমার সাধ্য নাই, কারণ অনেক কাপড় ভিজাইছি, সেই জন্য কাঁথাটা ভিজাইলাম না। একসাথে সব ভিজাইলে আবার বৃষ্টি পড়লে সমস্যা। এখানে চাদর এটা চেঞ্জ করলাম। সাফান দুষ্টমি করো না, এই বিছনাটাও ঝাইরা পরিষ্কার করে ফেলাইছি, এখানে চাদরটাও চেঞ্জ করছি। উপরের কাপড়গুলো যেভাবে আছে সেভাবেই থাকবে, ওগুলো আর রোদে নামাম না, কারণ এই যে 2 বালতি কাপড় এখানে ভিজানো আছে। এটার ভিতরে আলাদা একটা চাদর ভিজেছি, এটার ভিতরে আলাদা একটা চাদর ভিজেছি, আর উপরে এই কাঁথাটা শুধু কাঁচা পানি দিয়ে ধুয়ে দেবে। তাই চুলায় আগুন ধাউ ধাউ করতেছে, আর উপরে কাগজে তাপটা লাগে, এই জন্য আমি এবার একটু পানি দিয়ে রেখে দিছি। এটা ঠান্ডা হলে যে কোনো কাজে খাটান যাবে পানিটা। তো আমার হচ্ছে এখানে লাকড়ি শেষ হয়ে গেছে মাজার থেকে, আজকে লাকড়ি বের করতে হবে। যা আছে চুলা জ্বালাইতে গেলে কষ্ট হয়ে যায়, চিকন লাকড়ি নাই, এই জন্য। তো ভাবতেছি এগুলা কাজ কাম সাইরা ওই মাচার উপরে ওইটা কিছু লাকড়ি নামাইয়া ফালাই। আর চাইছিলাম যে কোথাও যাব, বাপের বাড়ি বা বোনের বাড়িতে যাব, কিন্তু একটু কাজ কাম আছে, কাপড় চোপড় এলোমেলো আউলা ঝাউলা, ভাবতেছি ওগুলা গোছায় তারপরে যাবো একদিন আর কি। একটা জিনিস দেখাই না দেখাই আর পারলাম না, অনেক কাপড় চোপড় ধুয়ে আসছি, দেখি 9:30 বাজে। ভাবছি তাহলে রান্নাটা বসাই দেই, একজন মানুষের এক পর চালের ভাত রান্না করবো, সেই দুপুরে যেন কে ওয়েট করে। তো আমি কাপড়গুলো ধুয়ে আসার পরে মাচার থেকে অনেকগুলো লাকড়ি নামাইছি, সেই লাকড়িগুলো আমি ভাবছি গোছানো মানে পরে আগে একটু ভাত খাই, ডিম ভাজা। তো ডিমটা ভাজার পরে দেখি মেঘ ধরছে, তো আমি আবার কিছু শুকনো কাপড় আনতে গেছিলাম। আনার পরে দেখি আমার ছেলে 1 বালতি পানি এনে রাখছিলাম, সেই পানিটি দিয়ে আমাকে লাকড়িটি সব ভিজাইয়া দিছে, মানে এনে বইয়া বইয়া ফিক্কা ফিক্কা। এই যে 1 বালতি পানি চান, আমি আনছিলাম যে ওই থাল বাসন করে একটু ধুইয়া আজকে একটু পাক ঘন্টা সুন্দর করে গুছাইয়া, সে সারাদিনে যেহেতু রান্না নয় তাড়াতাড়ি বসাই দিছি, 12টার ভিতরে যদি সব কিছু কমপ্লিট হয়ে যায় তো গোসলটা তাড়াতাড়ি করতে পারুম। কিন্তু এমন অবস্থা করছে জানেন, আমি এসে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে যে আল্লাহ এ কি করছে। তো যাই হোক, আমি এখানে হচ্ছে কচুর মুখিটা সুন্দরভাবে কাটলাম, কাটার পর গরম পানিতে সিদ্ধ দিছি। আর এই পাতিলটা করে আমি সকালবেলা গরম পানি করছিলাম দেখা এই পাতিলটার ভিতরে সিদ্ধ দিছি। তো এখন একটু চিংড়ি মাছের ঝোগা আর একটু পেঁয়াজ বাটুম। তো লাকড়িগুলো এই যে গুছায় রাখা দিছে, পুরা পাকঘরটার অবস্থা যদি দেখাই আপনাকে মাথাও খারাপ হয়ে যাব। তারপরও কি আর এরকমের থাকবে না, আমি একটা একটা করে গুছাম না। ওদিকে কিন্তু আর পানি ছানতেছে, এখন হাঁটার মতো পরিস্থিতি যেখানে নাই। আইন আবার এই যে ডুমা দিয়া দিছে, আমি রাগ করছি, সিলেসিলি করছি, পরে ডুমা দিয়া দিছে। হ্যাঁ, ও আমাকে এত জ্বালান, তারপর মারি না কখনো, যে না থাক, মারলে কই যাইব। আমি লাকড়ি নামাইছি না, সেই লাকড়ির থেকে মনে হয় যে টিকটিকি ডিম পড়ছে, এটা আমি বুঝতে পারি না। ওই ডিমটা কালো, এই কালো ডিমটার ভিতরে হয়তো বাচ্চা থাকতে পারে। এক জায়গায় আমি রাইখা দিই। জি, আপনি সব বুঝেন, আপনি এরই বুঝেন না, পানি হালান। আবার বিছানাগুলো গুছানো আছে, শুধু নিচের থেকে একটু গুছামো, আর এই যে রান্না বান্নাটা শেষ করলে ঝামেলা শেষ, আজকের কাজ কাম সবই শেষ। আর সালমানের আব্বুরা, সালমানের হচ্ছে ভাগ্য খারাপ, যে কদিন ছিল প্রতিদিনই বৃষ্টি ছিল, আর আজকে এই যে রোদ আলহামদুলিল্লাহ। তো এখন তো আর আসার আর সুযোগ নাই, এরপরে যখন আসবে তখন আস্তে আস্তে দেখা যায় বর্ষাকাল আর থাকবে না আশা করি। একবার ভাত রান্না করছি, এক বাটি, 3 থেকে 4 বেলা হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে যে কচুরমুখী তরকারিটা রান্না করছি, চিংড়ি মাছ দিচ্ছি 4-5টা, একটু জোগাটা বাইটে দিয়ে রান্না করছি। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না, খাওয়া দাওয়া। তবে এখনও খাওয়া দাওয়া করে নেই আর কি, করবে ইনশাল্লাহ। তো গোসল করে আসছি, এগুলো সব রান্না শেষ করে গোসল করে আসছি। আর আজকের রোদটা এত সুন্দর, আমার সব কাপড় এক রোদে শুকায় গেছে। সাফওয়ানরা আমি গোসল করার বাইরে দাঁড়া করে রেখে আসছি, দেখা ওই পোস্তার উপরে দাঁড়া করে রেখেছি যে তুমি দাঁড়াও, আমি আইতে আসি। তো সেই ফাঁকে অনেকগুলো কাপড় চোপড় উঠাইছি ঘরে, লাকড়িগুলো এভাবে গুছাই রেখে দিছি।
এই আর এদিকে যে পানি পড়ছিল সেই পানিও এইভাবে করে গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে সব গুছিয়ে রাখছি। বাবা আমার আজকে অনেক কষ্ট হয়ে গেছে, বলার মতো না। এদিকে যা কাপড় চোপড় ধুইছিলাম সব শুকিয়ে গেছে, এই যে সব নিয়ে আসছি। এখন বসে বসে ভাজ করব, আজান দিলে নামাজ পড়বো, তারপর খাওয়া দাওয়া করবো। কাঁথা দুইটা রোদে দিচ্ছিলাম, কালকে এটার ভিতরে সাবান দিতে হবে যদি রোদ থাকে, তাইলে না থাকলে তো আর নাই। আর এই যে চাদরগুলো ছিল রাস্তা, সেখান থেকে আইনে আবার এখানে দিয়ে রাখছি, কারণ শুকিয়ে গেছে। তারপরে যেহেতু শুকে যে ভরে রাখুন, সেজন্য যত বেশি রোদ পাবে ততই ভালো। উল্টায় পাল্টায় শুকাইছি, আরও 2-1 ঘন্টা রাখলে তারপর ভালো শুকাবে। লেপতানি দিয়ে রাখা দিলে পরের বার ব্যবহার করতে আবার অনেক বেশি ভালো লাগে। তো যাই, এখন সাফওয়ানের নিয়ে আসি। আনালে ওই রোদের ভিতরে বারবার উঠতে নামতে ওরে কোলেই রাখতে হয়, ও একটুকু মানে ইয়া করে না, ডাকে ও মো। তোমার মারছে কে ডা? আমি মারছি? কোনানে মারছি আব্বু? কোনানে? শোনো শোনো, কোনানে মারছি? হুনে মারছি। কয়টা মার দিছে তোমারে? কয়টা মার দিছে মনে? বাবা বাবা এটা কামড় দিব, কামড় দিব বাবা, এই যে কামড় দিব। এটাতে কামড় দিলে ব্যথা অনেক। আসো আসো আসো। তোমার আব্বু কই? তোমার আব্বু কই? আজকে ভুলে গেছে। পানি খাইছো, ভালো করছো, চুপ করে বইয়া থাও, এত বেশি প্যান প্যান করো না, শুধু কথা। একটা একটা ভালো করছো, তুই আও মিনিটও কথা ছাড়া থাকবো না, 1 মিনিট তো ভালো, 1 সেকেন্ডও থাকবো না। আব্বু কই, দাদা কই, নানি কই, এইডা এইডা খালি সারাদিন মুখে পিঠে পেঁচাল। অল্প কিছু কাপড় আছে বাইরে, বাকিগুলো সব শুকাইছি, ভাজ করছি, ডয়ারে ভরে রাখছি। এখন শুধু বিকেলবেলা দোকান যদি খুলে, চান পানিটি ফালাইলো, দোকান খুললে তাহলে লেপতানি আনতে হইব। সাফওয়ান পেয়ারা খাইতে আছে, আর 2টা লেপতানি প্যাকেট আনিয়ে সে ভরা দিতে হইব ডয়ারে ডয়ারে। সাফওয়ান আর আমি একটু ঘুমাইছিলাম, ঘুমাইয়া উঠছি, ভাবতেছি ও যেহেতু খেলতে আছে, এই ফাঁকে আমি একটু কাজ করি। আমি একটু কাজ করবো, কাজ করবো। আচ্ছা, রোদের তাপে এটারও শুকাইছিলাম, গরম আছে, আর এই গরম গরম কাঁথা সেলাই অনেক সুন্দর ফর ওঠে। হ্যাঁ, আমি ক্যামেল ধরছি। ক্যামেল ধরছো তুমি? কি দিছো আগে কও, কি দিছো তুমি? সুন্দর এ কি দেয় বেডা মানুষে? আমি হলো মাগরিবের আজান দিব এখন, মনে কর না 2-4 মিনিটের ভিতর দিয়ে দেবো ইনশাল্লাহ। তো উজু করে আসছি, ওরে বলছি তুমি এনে একটু বসো, আমি তোমার কাপড় চোপড়গুলো চেঞ্জ করে দিম। এর ভিতরে সে ড্রেসিং টেবিল খুললা, উপরের থেকে লিপস্টিক আনছে হাতে করে, আমি দেখছি। তো এই রকমের দিব আবার, ইয়া বুঝতে পারিনি। ডুমা ডুমা লাগবো? কি অবস্থা আল্লাহ! না ওইটা মুছছো না, আমি ডুমা দিতে আসি। মা মশো সুন্দর করে, হাত মশো সুন্দর করে, পারলে মুখ মুছতে ফেলাইও। তুমি কান্না করো না, মন আমাজে দাঁড়াম। হ্যাঁ, এই নাও, তোমার খেলনা দিচ্ছে, অনেকগুলো বল আছে 2টা। এই খেলনা তুমি বাইর করবা, আর আবার বাটার ভিতরে বই আবার আটকাই রাখবা। হ্যাঁ, আচ্ছা যাও, উপরে যাও। আমাদের সাফওয়ানের হাতের নখ এত বড় বড় হয়েছিল, তো নখগুলো রাত্রে পরিষ্কার করলাম, একটু কাইটে ছোট ছোট করে দিচ্ছি দুটোটার। আর গেঞ্জির সুরত এমন করছে, এটা কিন্তু সন্ধ্যাবেলায় পড়াইছি। রাত এখন কয়টা বাজে? 10টা, 9:30, 10টা এরকমের বাজে। এতগুলো নখ বের হয়েছে ওর 2 হাতের থেকে। তো আমি পরিষ্কার করে দিছি, এখানে কটন নিলাম,